শুক্রবার রাত থেকে 10 নম্বর সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কার্যালয়ের সামনে ধর্নায় বসেছিলেন 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাকে কাজে বাধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। সুদীপ এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও কাজ হয়নি। সেই কারণেই কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত। যদিও শনিবার সকালে ধর্ণা প্রত্যাহার করে নেন কাউন্সিলর মোনালিসা। কিছু জিনিস আছে, ঘরের কথা ঘরেই থাকে, বুঝেছেন তো? আমি ঘরের কথা বাইরে প্রকাশ করতে পছন্দ করি না। আমি যথেষ্ট চিন্তা করে আমি সুন্দর করে জিনিসটাকে সলভ করার প্রতিশ্রুতি দিয়েছি। আর আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে এরকম কোনো আর ইস্যু হবে। আপনি কি তাহলে আজকে ধর্ণা তুলে নিচ্ছেন আপনারা? উনি আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে গলায় জড়িয়ে ধরেছে নিজের সন্তানের মতন। এবার এরকম একজন ব্যক্তি যদি আমাকে নিজের আগলে না মানব করতেই হবে। প্রসঙ্গত, কলকাতা উত্তরের প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই দলের অন্দরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে। কখনো মুখ খুলেছেন কুণাল ঘোষ, কখনো তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায়। একবার নয়, বারবার সুদীপের দিকে আঙুল তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল, তাপস দুজনেই। পরবর্তীতে দলও ছেড়েছেন তাপস, বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি তাকে প্রার্থী করেছে কলকাতা উত্তর কেন্দ্র থেকেই। তাই এবার কলকাতা উত্তরে প্রেস্টিজ ফাইট। বিজেপির তাপস রায় বনাম তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরের ক্ষোভের ছাইচাপা আগুন নির্বাচনী আবহে বারবার প্রকাশ্যে বেরিয়ে পড়ছে। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।